বাংলাদেশ সহ মোট ৯টি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে পর্যটন, কর্মভিসা এমনকি ব্যবসায়িক ভিসাতেও প্রবেশ করতে পারবেন না এই দেশগুলোর মানুষ। প্রবাসীদের জন্য এটি বড় ধাক্কা হয়ে এসেছে। ইউএই ভিসা অনলাইন.com এর প্রকাশিত তথ্যে জানানো হয়, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা এই ৯টি দেশকে সাময়িকভাবে ভিসা প্রদান বন্ধ রাখছে সংযুক্ত আরব আমিরাত। কেন এই নিষেধাজ্ঞা? ইউএই সরকার কোনো আনুষ্ঠানিক কারণ প্রকাশ করেনি, তবে কূটনৈতিক ও নিরাপত্তা মহল বলছে এর পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে। সন্ত্রাসবাদ বা অবৈধ কার্যকলাপ ঠেকানো, উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক টানাপোড়েন এবং স্বাস্থ্য ঝুঁকি ও কোভিড-১৯ পরবর্তী কঠোর প্রবেশ নীতি। এর প্রভাব কি হবে? এই নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ সহ নিষিদ্ধ দেশগুলোর প্রবাসীরা নতুন চাকরি বা ওয়ার্ক পারমিট নবায়নের আবেদন করতে পারবেন না। ব্যবসা ও পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। অনেক পরিবার তাদের আত্মীয়দের ইউএইতে আনতেও পারছেন না। তবে একটা বিষয় স্পষ্ট করা হয়েছে, যারা এরই মধ্যে বৈধ ভিসা নিয়ে ইউএইতে বসবাস করছেন তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন না। তাদের বসবাস বা চাকরি চালিয়ে যেতে কোনো সমস্যা হবে না। ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ অস্থায়ী। নিরাপত্তা ও স্বাস্থ্য পরিস্থিতি উন্নত হলে তা পুনর্বিবেচনা করা হবে। নিষেধাজ্ঞা উঠে গেলে আবারও ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক পারমিট বা ব্যবসায়িক ভিসা আবেদন করতে পারবেন এই ৯ দেশের নাগরিকরা। কিন্তু প্রশ্ন হলো, এই নিষেধাজ্ঞা কতদিন স্থায়ী হবে, কবে তা উঠে যাবে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। বাংলাদেশ সহ ৯টি দেশের প্রবাসীরা তাই অনিশ্চয়তার মধ্যে আছেন। বিশেষ করে যারা নতুন করে ইউএই যেতে চাচ্ছিলেন তাদের জন্য এটি একটি বড় ধাক্কা। তবে আশার কথা, এই সিদ্ধান্ত অস্থায়ী এবং ভবিষ্যতে পরিবর্তনের সুযোগ রয়েছে।